আমি আবার আপনাদের মুখোমুখি আর যে কথা বলবো নির্বাচন নিয়ে। আমি সত্যি বলি, বাংলাদেশে যে কয়েকটা নির্বাচন হয়েছে, হ্যাঁ, এই নির্বাচনে ভোটের উপস্থিতি কম ছিল, এটাই থাকবে স্বাভাবিক। যেহেতু আওয়ামী লীগ নেই, ভোটের উপস্থিতি কম হবে। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে এত ভালো নির্বাচন আমি জীবনেও আশা করিনি। সত্যি এই নির্বাচন কমিশনের কাছ থেকে আমি এত ভালো নির্বাচন আশা করিনি। আমার মনে হচ্ছে যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের পর অত্যন্ত ভালো একটা নির্বাচন হয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, আওয়ামী লীগ নিয়ে আবার কিসের নির্বাচন, কিসের ভালো নির্বাচন? তো 3 টার্ম তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কোনো দলকে না এনে নির্বাচন করেছে। অর্থাৎ আওয়ামী লীগের আমলের নির্বাচন থেকে এই নির্বাচনটা শতগুণ ভালো হয়েছে। নির্বাচনের পরিবেশ হয়েছিল। আওয়ামী লীগ 3 টার্ম অন্য দল ছাড়া নির্বাচন করেছিল বলেই আওয়ামী লীগের আজকের এই পরিণতি। এবং আওয়ামী লীগ হাস্যকর নির্বাচন করেছিল, যেটা আওয়ামী লীগের আশা করা যায়নি। এর জন্য আওয়ামী লীগ আজকের এই ভরাডুবি। এত উন্নয়ন করার পরেও আওয়ামী লীগ এর প্রায় অধিকাংশ নেতাই বিদেশে। কারণ আওয়ামী লীগের আমলের যে নির্বাচন হয়েছিল সেটা একটা প্রহসন হয়েছিল। কিন্তু বর্তমান যে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার, আমি ভেবেছিলাম সবচেয়ে বিশ্রী একটা নির্বাচন হবে, সবচেয়ে বিভৎস একটা নির্বাচন হবে। কিন্তু এত ভালো একটা নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আমি কখনো আশা করিনি। সেক্ষেত্রে হয়তো বিএনপি জামাতেরও ভূমিকা আছে, তারা অনেকটা পরিণতিশীল ভূমিকা নিয়েছে। নির্বাচনের আগে যে ধরনের বিশৃঙ্খলা হয়েছিল, নির্বাচনটা সম্পূর্ণ ভিন্ন হয়েছে। অনেকের অনেক মত থাকতে পারে, কিন্তু আমার কাছে, আমি সত্যি বলি, আমার কাছে নির্বাচনটা সুষ্ঠু মনে হয়েছে। সামান্য ভুল ত্রুটি থাকবে, সামান্য দু একটা ঘটনা হবে, কিন্তু আমরা যদি সার্বিকভাবে দেশের বর্তমান পরিস্থিতির কথা ভাবি, সেই অবস্থায় দাঁড়িয়ে এই ধরনের একটি নির্বাচন, অন্তত এই সরকারের, এই তত্ত্বাবধায়ক সরকারের 100-র মধ্যে ওরা 0 পেয়েছিল। বাংলাদেশের সব কিছুই এই তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে দিয়েছে। কিন্তু একটা জিনিস ভালো করেছে, একটা ভালো নির্বাচন দিয়েছে। শুধু আওয়ামী লীগ যদি আপনি হন, আমি যদি আওয়ামী লীগ হই, আমি বলবো যে আওয়ামী লীগ ছাড়া আবার কিসের নির্বাচন। কিন্তু আপনি যদি নিরপেক্ষ অবস্থানে দাঁড়ান, আওয়ামী লীগ তো 3 টার্ম অন্য দল ছাড়া নির্বাচন করেছে, তো একটা টার্ম বিএনপি থাকুক না। আপনারা যদি 3 টার্ম নির্বাচন করে আপনারা একটা নিরপেক্ষ বলতে পারেন, তো বিএনপি তারা তো অন্য দলগুলো এখানে ইলেকশনে এসেছে, এমনকি জাতীয় পার্টি পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ করেছে, জামাত করেছে, এবারে অন্যান্য সব দলগুলো করেছে, আওয়ামী লীগ করেনি। আমি মনে করবো এর জন্য আওয়ামী লীগই দায়ী, এটার জন্য অন্য কেউ দায়ী নয়। আওয়ামী লীগ যে পরিণতি, আওয়ামী লীগ যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, সেটা আওয়ামী লীগই আওয়ামী লীগই এর জন্য দায়ী। এবং আওয়ামী লীগকে ওই অবস্থাকে, তার ভুলটা আওয়ামী লীগই সংশোধন করতে হবে, গাউরামি করে হবে না। গাউরামি করলে দুনিয়া হয় না, আবার বিদেশ থাকতে হবে। ভুলটা স্বীকার করে আবার গণতন্ত্রের কাছে আওয়ামী লীগকেই ফিরে আসতে হবে। কারণ আওয়ামী লীগ গণতন্ত্র থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিল। এক নায়কতন্ত্রের এক পেশে সিদ্ধান্ত আওয়ামী লীগকে আজকে এই ভরাডুবি করেছে। আপনি যদি মানুষ হন, আপনার ভুলটা আপনাকে স্বীকার করতেই হবে। যদি আপনি ভুল স্বীকার করা না জানেন, তাহলে আপনি কিসের মানুষ? আপনার দলে যদি ভুল স্বীকারের চর্চা না থাকে, তাহলে কিসের গণতন্ত্র আপনি প্রতিষ্ঠা করবেন? আজকের এই ভুলের জন্য আওয়ামী লীগ নিজে দায়ী। তো আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলো যদি আপনি বলেন যে গণতন্ত্র রক্ষা হয়েছে, এর থেকে 100 গুণ ভালো এই নির্বাচন হয়েছে। তাই এই সরকারের আমি যতই সমালোচনা করি, অন্তত একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি এই সরকারকে একটা ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ বর্তমান তত্ত্বাবধায়ক সরকার একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য।